তেহট্টে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। সিপিআইএম এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে। পাল্টা গুলিবিদ্ধ ব্যক্তি জমি মাফিয়া বলে দাবি করা হয়েছে তৃণমূলেরই বিধায়কের তরফ থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, তেহট্টে শুট আউটের ঘটনা এবং গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ ব্যক্তি কি বলছেন, কি অভিযোগ করছেন তিনি শোনাবো। তখন বলে ধর শালা, আমার পাশে ছিল একজন, ওরা দৌড় বেরিয়েছে, আমার পাশে ছিল চারজন, আমার লোক মারার পর তখন ওই মেশিনটা আমি ধাক্কায় কাঁদলে থেকে নামাই দিই। গুলিটা করলো কারা? ওরা সিপিএম করে, অ্যাকচুয়ালি ওরা সিপিএম করে। ওরা আবার ওর বাপ কাকা আমার বাবার খুনি, আমার বাবাকে গুলি করে মেরে দিয়েছে। চেনেন ওদেরকে? হ্যাঁ, ওরা চিনি, সবাইকে চিনি, সবাই পাশাপাশি বাড়ি। আপনি কোন দল করেন? আমি তৃণমূল। এই অভিযোগ করা হচ্ছে, যেমনটা আপনারা শুনলেন, গুলিবিদ্ধ সেই ব্যক্তি যেমনটা অভিযোগ করেছেন। এবং আপনাদের আবারও জানিয়ে রাখি, তেহট্টের এই ঘটনা ঘটেছে। মূলত যে অভিযোগ উঠছে যে সিপিএম এর বিরুদ্ধেই অভিযোগ উঠছে, গুলি চালানোর অভিযোগ উঠছে। অন্যদিকে পাল্টা গুলিবিদ্ধ সেই ব্যক্তি জমি মাফিয়া বলে দাবি করা হয়েছে তৃণমূলেরই পক্ষ থেকে। এ বিষয়ে তৃণমূল বিধায়ক কি বলেছেন শোনাবো। বিষয়টা হলো, গোপাল একটা জমি মাফিয়া, তৃণমূল কংগ্রেসের সমর্থক। গতকালকে যেটা ঘটেছে, একটা সন্দেহ আছে কি হয়েছে না হয়েছে, পথে আমরা ছিলাম না, কিন্তু ওখানে গুলি চালা করে এরকম পরিস্থিতি হয়নি। গোপালের প্রতি বহু মানুষের ক্ষোভ আছে, বহু মানুষকে নিঃস্ব করেছে, রিক্ত করেছে, বহু মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছে। হ্যাঁ, সরকারি জমিতে 5খানা পুকুর করেছে। এই নিয়ে মানুষের প্রবল একটা ওর প্রতি বিরূপ ধারণা আছে, ওকে গুলি করবে এরকম তো ঘটনা এরকম কিছু হয়েছে। তো আমাদেরও সন্দেহ আছে, গোপাল নিজেকে শেষ করার জন্য কি করলো না করলো বা অন্য কেউ করলো। হ্যাঁ, এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।